লাইলাতুল কদর যেটা, সেটার পরিচয় আল্লাহ কোরআনে কি দিয়েছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করছি কদরের রাত্রিতে। তাহলে কদর এটাও পরিচিত হয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। কদরও পরিচিত হয়েছে কোরআন দিয়ে। কদর অর্থ কি বলেন আপনারা? কদর অর্থ কি? লাইলাতুল মানে হলো রাত্রি। লাইলাতুল মানে কি? আমরা বলি সবে কদর। সব হলো ফার্সি শব্দ, সব মানে রাত, সব মানে কি? রাত। সমস্যা নাই, কোরআনের ভাষা হলো লাইলাতুল কদর। লাইলাতুল মানে রাত্রি, কদর মানে একটা কি বললেন? সম্মানিত। কদরের তিনটা অর্থ আছে। কয়টা অর্থ? তিনটা। একটা হলো সম্মানিত, যেটা আপনারা বললেন, লাইলাতুল কদর সম্মানিত রাত্রি। কেন সম্মানিত? কারণ এই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হয়েছে, এই জন্য সম্মানিত। কদরের আরেকটা অর্থ হলো সংকুচিত হওয়া, সংকীর্ণ হওয়া, আঁটো-সাঁটো হওয়া। আঁটো-সাঁটো তো বুঝি আমরা, আঁটো-সাঁটো হওয়া। কেন এই রাতকে সংকুচিত হওয়ার রাত্রি বলা হয়? কেন? কারণ এই তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন ওই সূরা কদরের ভেতরে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এই রাত্রিতে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য ফেরেশতারা দুনিয়ার আসমানে নেমে আসে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতার কারণে আল্লাহর জমিন সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়, আঁটো-সাঁটো হয়, যে আমার উপরে এর আগে তো এত ফেরেশতা আসে নাই, আজকে এত ফেরেশতা কেন? আজকে কোনো মহা দুর্ঘটনা ঘটবে কিনা, এই ভয়ে আল্লাহর জমিন পর্যন্ত সংকীর্ণ হয়ে যায়। এই জন্য এই রাতের আরেক নাম সংকুচিত হওয়া, আঁটো-সাঁটো হয়ে যাওয়া। কদরের 3 নম্বর অর্থ হলো ভাগ্য। 3 নম্বর অর্থ কি? ভাগ্য। লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী। এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়। কি নির্ধারণ করা হয়? ভাগ্য নির্ধারণ করা হয়। অথচ আমরা জানি যে ভাগ্য তো অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। হয়েছে কিনা? সৃষ্টিজীব, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সকলের ভাগ্য লিখে রাখছেন। এটা হলো 1 নম্বর ধাপ, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আবার ভাগ্য লেখা হয় কখন? যখন মায়ের পেটের সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, 4 মাস বয়স যখন হয়, তার আবার 4টা জিনিস বিশেষ করে লেখা, তার মধ্যে এটা ভাগ্য একটা আছে। আর বাৎসরিকভাবে একটা ভাগ্য লেখা হয়, সেটা হলো কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? কদরের রাত, বাৎসরিক। এর সহজ উদাহরণ আমি দেই। মনে করেন একটা কোম্পানি আছে কারো, কোম্পানির আগামী 10 বছরের প্ল্যান, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে কোম্পানির। এই 1 বছর পরে অ্যানুয়াল মিটিং হয়, বার্ষিক একটা মিটিং হয়। সেই মিটিংয়ে কি হয়? গত 1 বছরের কার্যক্রমের পর্যালোচনা হয় এবং আগামী 1 বছর আমাদের কি কি প্ল্যান সেটা আবার সবার সামনে স্মরণ করিয়ে দেওয়া হয়। এর মানে এই নয় যে এই নতুন মিটিংয়ে নতুন করে ভাগ্য লেখা, নতুন করে প্ল্যান নেওয়া হচ্ছে না। প্ল্যান আগের যা ছিল যে সেটাকেই কর্মচারীদের মধ্যে কি করে দেওয়া হচ্ছে? স্মরণ করে দেওয়া হচ্ছে মাত্র। কদরের রাত্রিতেও ঠিক এই ভাগ্যটাকে নতুন করে আবার স্মরণ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুনজিরিন। বরকতময় রাত্রি। বরকতময় রাত কোনটা? কদরের রাত্রি। অনেকে বলে শবে বরাত, অনেকে বলেন কি শবে বরাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত না। শবে বরাত এই আয়াত দ্বারা শবে বরাত উদ্দেশ্য শুধুমাত্র একজন তাবী বলছেন, তিনি হলেন ইকরিমা। একজন তাবী বলছেন, তিনি ইকরিমা। আর বাকি সমস্ত তাবী সাহাবীরা সকলেই বলছেন আল্লাহ তাআলা কোরআন যে রাত্রিতে নাযিল করে সেটা হলো কদরের রাত্রি। এবং আল্লাহ সেই আয়াতে বলছেন, আমি এই রাত্রিতে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ করা, পেশ করা, আলোচনা করা, স্মরণ করে দেওয়া হয় কদরের রাত্রিতে। এই রাত্রির আমল কি? কদরের রাত্রির আমল হলো 2টা। কয়টা আমল? 1 নম্বর আমল হলো দোয়া। 1 নম্বর আমল কি? দোয়া। আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আমি যদি কদরের রাত্রি পেয়ে যাই কি দোয়া পড়ব? রাসূল শিক্ষা দিলেন, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। দেখেন
আয়েশা বুদ্ধিমতী, তিনি জানেন এই রাত্রিতে যে আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই করা উচিত, তাই কিনা? বন্ধু বান্ধব আড্ডা দিতেছেন 5-10 জনে, ওখানে বিভিন্ন কথাবার্তা আলাপ হয়, গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ সব আলাপ হয়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন, সেখানে আপনি কি আলতু ফালতু কথা বলতে পারবেন? না। কদরের রাতটা গুরুত্বপূর্ণ, এই রাতের যে ইবাদতটা হবে সেটাও বেশি গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হবে ইবাদত। এই জন্য আয়েশা জিজ্ঞাসা করছেন, রাসূল কদরের রাত যদি পাই কি দোয়া করব? রাসূল শিক্ষা দিলেন, তুমি দোয়া করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। 2 নম্বর আমল তেলাওয়াত। 2 নম্বর আমল কি? তেলাওয়াত। কারণ কোরআন নাযিল হয়েছে কদরের রাত্রিতে, কাজেই কদরের রাত্রিতে তেলাওয়াতই বেশি বেশি করবেন, তবেই ইনশাআল্লাহ কদরের রাত্রি যে ফজিলত, যে মর্যাদা আমরা পেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। হারাগাছের নাম শুনলেই 2টা জিনিসের কথা মনে আসে। একটা হলো খারাপ জিনিস, একটা হলো ভালো জিনিস। খারাপ জিনিস কি সেটা আপনারা ভালোই জানেন, রমজান মাসে আমরা না বলি। আর একটা ভালো জিনিস, সেই ভালো জিনিসটা আমাকে একটু আগে দিলেন শ্রদ্ধেয়, ওনার নাম কি? আতাউল গনি সাহেব, আতাউল করিম। উনি একটা কাগজ আমাকে দিলেন, 2 পেজের একটা কাগজ। এই কাগজটাতে লেখা আছে নিখিল বঙ্গ ও আসাম আহলে হাদিস কনফারেন্স, যেটা 5, 6, 7 বৈশাখ 1353 বাংলা সালে, অর্থাৎ 1946 সালে, ইংরেজি 1946 সালে হারাগাছের এই যে আপনাদের সাদা মসজিদের খতিব সাহেব সম্ভবত আসছেন, মুয়াজ ভাই আপনাদের, সেই সাদা মসজিদে একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। যারা মুরব্বী তারা আপনারা জানতে পারবেন। ওনার সম্মানিত শ্রদ্ধেয় দাদা এই কনফারেন্সের অভ্যর্থনা কমিটির সেক্রেটারি ছিলেন হাজী মোহাম্মদ জিয়ারাতুল্লাহ। এবং এখানে আমি পুরোটা পড়লাম, এখানে কি কি লেখা আছে, কারা কারা সেই অনুষ্ঠানে আসছিলেন, সবকিছু লেখা আছে এখানে। আল্লামা আব্দুল্লাহ কাফি কুরাশি রহমতুল্লাহ আলাই, যিনি জমিয়তের প্রতিষ্ঠাতা, তিনি যে দুঃখ এবং আফসোস ভারাক্রান্ত হৃদয়ে ওই সময় 1946 সালে যে কথাগুলো বলেছিলেন, 1946 সাল, আজকে 2025, তার মানে কত বছর? 75 বছর প্রায়, হ্যাঁ 74 বছর, 75 বছর। এই 74-75 বছর পরে এসেও তার কণ্ঠে ওই সময়ে যে কথাগুলো প্রতিধ্বনিত হয়েছিল, যে কথাগুলো উনি লিখে গেছেন, যে আশঙ্কা ব্যক্ত করে গেছেন, সেই অবস্থা, সেই আশঙ্কা, সেই নিরাশা এবং হতাশার নৈরাজ্য আমরা গোটা আহলে হাদিস সমাজে এখন পর্যন্ত দেখতে পাই। কোথায় উন্নতি হলো আহলে হাদিস সমাজের? আপনাদের এলাকায় এটার প্রতিষ্ঠা, এর দায়িত্ব, এর দায়বদ্ধতা, এর জবাবদিহিতা আপনাদের ঘাড়েও কিছুটা বর্তায়। এই সমাজের জন্য আপনাদের করার, এই সমাজের জন্য আপনাদের দায়বদ্ধতা অন্যদের চেয়ে অনেক বেশি বলে আমি মনে করি। আল্লামা আব্দুল্লাহ কাফি কুরাশি রাহিমাহুল্লাহ অন্য কোনো জায়গাকে পছন্দ না করে তিনি হারাগাছকে পছন্দ করলেন। এই জমিয়তের কার্যক্রম শুরু করলেন এখান থেকেই, যেটা ডাল পালা শাখা প্রশাখা আজকে গোটা দেশব্যাপী বিস্তৃত, আলহামদুলিল্লাহ। কিন্তু শুরুটা এখান থেকেই। সেই হিসাবে আপনারা যেমন মর্যাদাবান যেখান থেকে শুরু হয়েছে, আর সেহেতু আপনাদের উপর একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা পালন করছি কিনা? কিছুদিন আগে জয়পুরহাট গেলাম, এই ইফতার মাহফিলে প্রায় 800-900 লোকের অ্যারেঞ্জমেন্ট, আয়োজন, বিশাল আয়োজন। সেখানে গিয়ে, এবং সেখানে অনেক কোটিপতি, এরকম ধনী ধনী লোক আমাদের জমিয়তের সাথে সম্পৃক্ত, আপনাদের হারাগাছে যেমন, মাশাআল্লাহ। কিন্তু সেখানেও শুনলাম যে জমিয়তের একটাই প্রোগ্রাম হয় গোটা বছরে, ইফতার প্রোগ্রাম, আর কোনো প্রোগ্রাম হয় না। আপনাদের হারাগাছে কি হয় আমি জানি না। এরকম অনেক জেলা আছে
যেখানে বছরে একটাই মাত্র প্রোগ্রাম হয়, ইফতার প্রোগ্রাম। লোকজনকে পাওয়া যায় ইফতার খাওয়ার জন্য, অনেকে আসেন। এ যদি হয় অবস্থা, তাহলে শুধু বক্তব্য দিয়ে, শুধু ওয়াজ করে, শুধু কিছু নসিহত করে, কোরআন এবং হাদিসের কয়েকটা কথা বলেই জাতির পরিবর্তন কি হবে? মোটেও হবে না, মোটেও হবে না। আমরা যে মুহূর্তে, আপনারা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিছুক্ষণ পরে আমরা সুস্বাদু ইফতারি খাবো, অনেকেই এই মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত আছেন, লক্ষ লক্ষ টাকার কেনাকাটা করছেন, যার যেমন সাধ্য। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর আরেকটি ভূখণ্ড ফিলিস্তিনের গাজা উপত্যকায় কি নির্মম বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, আপনারা সেগুলো দেখেছেন। আমি আগে এই অনেকগুলো ভিডিও দেখতাম। আমার নিজের একটা ছোট্ট বাচ্চা আছে, 1.5 বছর বয়স। এখন আমি বাচ্চাদের আর কোনো ভিডিও দেখতে পারি না, আমার সহ্য হয় না। আমি যখন গাজার ওই শিশুর সাথে আমার বাচ্চাটার কথা কল্পনা করি, তখন আমি এই ভিডিও দেখার মতো অবস্থা আমার থাকে না, আমি দেখতে পারি না, এটা স্কিপ করতে হয়, আমার উপায় থাকে না কোনো। একজন মা, তার কাঁধে ব্যাগ, হাতে 2টা ব্যাগ, 2টা বাচ্চা, মরুভূমির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চা হাঁটতেই পারছে না। আমি গতকালকে আমার বাচ্চাটাকে একটু ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ও হাঁটতে পারে, 1.5 বছরের বাচ্চা, সে হাঁটতে চায় রাস্তায়। আমি হাঁটালাম কিছুক্ষণ, কয়েক পা হাঁটে, সে আবার কোলে উঠবে, আর হাঁটতে পারবে না। আমি কষ্ট পেলাম যে তাকে আগে কোলে নেওয়া দরকার ছিল আমার। সেই সন্তানও সন্তান, আপনার আমার সন্তানও সন্তান। সেখানে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় এমন নির্যাতন হচ্ছে যেখানে গাজায় হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল মুমিনিনা লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ বলছেন যে ঈমানদারদের উপরে কাফেররা কখনোই রাজত্ব করতে পারবে না। ঈমানদারদের উপরে কাফেররা কখনোই রাজত্ব করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে আজকে রাজত্ব কাদের? মুসলমানদের না কাফেরদের? কাফেরদের রাজত্ব। আজকে মুসলিম বিশ্বের কেউ গাজার এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে সাহসিকতার সাথে কোনো কিছু বলতে পারতেছে না, কেউ পারতেছে না। আমেরিকা যা শেখাই দেবে আমাদেরকে তাই বলতে হবে, অবস্থাটা এমন হয়ে গেছে। একজন আলেম, মিশরের একজন আলেম, মুতাওয়াল্লি আশ-শা'রাবি, যদিও তিনি সুফি তরিকার এবং আশআরি মতবাদের আলেম, আমাদের সাথে তার অনেক দ্বন্দ্ব আছে, সেটা ভিন্ন হিসাব। আমেরিকার একটা শহর সান ফ্রান্সিসকো, তিনি সেখানে গেছেন। সেখানে যাওয়ার পরে একজন অমুসলিম খ্রিস্টান বন্ধু তাকে বলছে যে আজকে গোটা দুনিয়ায় রাজত্ব কাদের, মুসলমানদের না কাফেরদের? উনি বলছেন কাফেরদের। গোটা বিশ্ব আজকে মুসলমানরা চালায় না কাফেররা চালায়? কাফেররা চালাচ্ছে। কিন্তু তোমাদের কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে কাফেরদের কখনো রাজত্ব দিবেন না। আর আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে কাফেররা রাজত্ব করছে মুসলমানদের উপরে। তাহলে যে বাস্তবতাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে কোরআন কি মিথ্যা? আমরা কোরআনের কথা শুনলাম, কোরআনের অলৌকিকত্বের কথা শুনলাম, কোরআন কি মিথ্যা হতে পারে? কোরআনের একটা শব্দ কি মিথ্যা? না। পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাব এটা কমপ্লিটলি প্রিজার্ভ, সংরক্ষিত, মাহফুজ। পৃথিবীর অন্য আর কোন ধর্মগ্রন্থ এতটা সংরক্ষিত নয়। আর মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে যে ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাবকে সবচেয়ে বেশি পরিবর্তন করছে নিজেরা মাতব্বরি করে, তারা কারা জানেন? খ্রিস্টানরা। তারা কারা? খ্রিস্টানরা।
ইহুদিরা করে নাই, কারণ ইহুদিদের কেতাবের অস্তিত্ব আসলে নাই। বুখতে নাসর যখন হামলা করে বাইতুল মুকাদ্দাসে, তখনই সেই কেতাব সহ পড়ে গেছে। এরপর তারা নিজেরা কল্পনা করে লিখছে, শেষ। কিন্তু খ্রিস্টানরা তাদের কেতাবকে যে পরিমাণ পরিবর্তন করছে, এই পরিবর্তন পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকেরা করে নাই। এমনকি মুসলমানদের মধ্যে বলতে যেমন শিয়ারা হলো চরম ধোঁকাবাজ প্রতারক। এরা ক্ষণে ক্ষণে গিরগিটির মতো, টিকটিকির মতো রং পাল্টায়। এরাও এদের ধর্মগ্রন্থকে এতটা পরিবর্তন করে যেমনটা করছে খ্রিস্টানরা। মুসলমানদের কোরআন, বাংলাদেশেও নাম কোরআন, আরবেও নাম কোরআন, আমেরিকায় নাম কোরআন, চীনেও নাম কোরআন, তাই কিনা? কিন্তু খ্রিস্টানদের উপরে যে কেতাব নাজিল হয়েছে, সেই কেতাবের নাম কি? ইনজিল। সেই কেতাবের নাম কি? ইনজিল। আপনারা অনেকে বললেন বাইবেল, অথচ কেতাবের নাম কি? ইনজিল। বাইবেল হলো ইনজিল শরীফের ইংরেজি অনুবাদের নাম। বাইবেল হলো কি? ইনজিল শরীফের ইংরেজি অনুবাদের নাম হলো বাইবেল। আর ইনজিল শরীফের বাংলা অনুবাদের নাম কি বলতে পারবেন কেউ? পারবেন না কেউ। না, ত্রিপিটক তো বৌদ্ধদের। ইনজিল শরীফের বাংলা অনুবাদের নাম হলো সুসমাচার। কি নাম বললাম? সুসমাচার। খ্রিস্টানরা তাদের ধর্মীয় কেতাবকে পরিবর্তন করছে নাম দিয়ে, এবং এর মধ্যে অনেকগুলো পরিবর্তন, সেটা আমার সময় নাই। সর্বশেষ একটা তথ্য আপনাদেরকে দেই, যেহেতু এই হারাগাছের পাশে একটা এলাকায় খ্রিস্টানদের আনাগোনা আপনারা দেখেছেন, সব জানেন আমার চেয়ে ভালো, এই জন্য আমি তথ্যটা দিয়ে যাচ্ছি। 1978 সালে আমেরিকার কলোরাডোয় একটা খ্রিস্টানদের সম্মেলন হয়। সেই সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়, বাংলাদেশে 1945 সালের মধ্যে এদেশের অধিকাংশ লোককে তারা খ্রিস্টান করে ফেলবে। তাদের টার্গেট ছিল 2015 সালের মধ্যে বাংলাদেশের 1/3 লোককে খ্রিস্টান করবে, আর 2045 সালের মধ্যে এদেশের অধিকাংশ লোককে খ্রিস্টান করবে। 2015 পেরিয়ে গেছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঈমানের কারণে। কিন্তু এটা নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নাই, কারণ তারা কিন্তু অনেকাংশে, পুরো সফল না হলেও বিভিন্ন ক্ষেত্রে অনেকাংশেই সফল। আমরা সুব্বানের শিক্ষা সফরে গেছিলাম বান্দরবানে যে জায়গায় নামলাম শহরে, সেই জায়গা থেকে 48 কিলোমিটার নীলগিরি একটা জায়গা, পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যেতে হয় চাঁদের গাড়িতে করে। বান্দরবান শহরে কয়েকটা মসজিদ দেখলাম, মুসলমানদের মসজিদ। কিন্তু যখন আমরা পাহাড়ি অঞ্চলে গেলাম, 48 কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার রাস্তার দুই ধারে যতটুকু দেখা যায়, যা দেখলাম সব হলো খ্রিস্টানদের গির্জা। দুই একটা বৌদ্ধদের মন্দির আছে, আর বাকিগুলো সব খ্রিস্টানদের গির্জা আর ক্লিনিক তারা করে দিছে, স্কুল করে দিছে। আমরা সেখানে ফল কিনলাম, পাহাড়ি ফল, পেঁপে। তো জিজ্ঞেস করলাম, ভাই এটা খেতে কেমন? উনি বললেন, যিনি নিতে আসছেন তিনি বললেন যে এটা কেমন আমরা জানি না, কারণ আমাদের কাছে হয় বটে কিন্তু আমরা খাই না। তারা এত অভাবী, পাহাড়ি দোকান, ওদের প্রচুর কষ্ট করে, এত অভাবী তারা। খ্রিস্টানরা এটাকে টার্গেট করছে যে এই লোকেরা তো চরম অভাবী, এদের চিকিৎসা নাই, শিক্ষা নাই, খাবার নাই, কোন রকম জীবন ধারণ করে। এদেরকে যদি আমি একটু চিকিৎসা দেই, একটু ঔষধ দেই, একটু খাবার দেই, তাহলে তো সহজেই সে ধর্ম পরিবর্তন করবে। এটাকেই টার্গেট করে শত শত কোটি টাকা বিনিয়োগ করছে সেখানে। আর লোকেরা, পুরো অঞ্চলের লোকেরা দলে দলে তাদের ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কুকিচিন একটা সংগঠনের নাম, সন্ত্রাসী সংগঠন পাহাড়িদের। এই কুকিচিন যারা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত পাহাড়ে, তাদেরকে সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে এই গির্জা এবং খ্রিস্টান পাদ্রীরা। আপনারা মনে করবেন যে কি আর হবে এতে, আমরা তো সব মুসলমানই আছি। তাহলে আপনাদেরকে বলি, ফিলিপাইন একটা দেশের নাম, অনেকেই নাম শুনবেন, ফিলিপাইন দেশটা আগে মুসলমানদের ছিল, পুরা ফিলিপাইনে মুসলিম রাজত্ব ছিল, সেই ফিলিপাইন এখন খ্রিস্টানদের। ইন্দোনেশিয়ার
একটা জায়গা হলো পূর্ব তিমুর। পূর্ব তিমুর আগে মুসলমান অধ্যুষিত ছিল, এখন পূর্ব তিমুর খ্রিস্টান রাষ্ট্র। এশিয়ার 2টা রাষ্ট্র খ্রিস্টান, তার মধ্যে একটা হলো ফিলিপাইন, যেটাও ছিল মুসলমানদের, আর একটা পূর্ব তিমুর মুসলমানদের, সেটাও এখন খ্রিস্টান রাষ্ট্র। থাইল্যান্ড, বড় লোকেরা থাইল্যান্ড যায় ঘুরতে। থাইল্যান্ডের পাতায়া নগরী, সেই পাতায়া নগরীতে পাত্তানি সাম্রাজ্য ছিল মুসলমানদের, সেটা এখন কাদের? খ্রিস্টানদের, বৌদ্ধদের, নাস্তিকদের। তাহলে খ্রিস্টানরা কিন্তু বসে নাই। আমরা মনে করছি যে কি আর হবে, 2-1টা লোক হয়তো খ্রিস্টান হচ্ছে না। এই যে কোরআনের কথা বলা হলো, কোরআনকে যদি কেউ অপমান করে আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে? কিন্তু খ্রিস্টান না, একজন খ্রিস্টান, একজন মুসলমান যখন খ্রিস্টান হয়, কিভাবে খ্রিস্টান হয়? কোরআনের উপরে পা রেখে, কোরআনের উপরে প্রসাব করে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়। এই দুঃখ কোথায় রাখবো আমরা? কিন্তু আমাদের গাফলতি, আমাদের উদাসীনতা, আমাদের যারা ধনাঢ্য ব্যক্তি, তারাও দিনের জন্য টাকা পয়সা খরচ করেন না, ইসলামের জন্য টাকা পয়সা খরচ করেন না। আমরা যারা আলেম ওলামা আছি, তারা আমরা একটা গতানুগতিক ওই কিছু ওয়াজ নসিহতের বাইরে আমরা গঠনমূলক কোনো কাজ করতেও চাই না। এই 2 সমস্যার কারণে আজকে দিন দিন আমাদের এলাকাকে এলাকা আমাদের লোকজন সব আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, আসেন, মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য হলো যেন আমরা কেবল একমাত্র তার ইবাদত করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র তোমরা আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। এটা একটা অন্যতম উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো মানুষ যেন এই পৃথিবীকে বসবাসযোগ্য, পৃথিবীকে আবাসযোগ্য শান্তিময় পৃথিবী গড়ে তোলে। তারা যেন পৃথিবীর কিছু লোক শাসন কার্য পরিচালনা করে, নিয়ম শৃঙ্খলা যেন বজায় রাখে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে খলিফা উপাধি দিয়ে ভূষিত করেছেন। খলিফা, আল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আজকে মুসলিম বিশ্বে খেলাফত আছে? খলিফা আছে কেউ? খলিফা আছে কেউ? খলিফা নাই। খলিফা আছে পীর সাহেবদের। অমুকে চরমনাই পীরের খলিফা, অমুকে আটরসের খলিফা। খলিফা কাকে বলে? খলিফা হলেন, খলিফা মুসলিম বিশ্বে খলিফা হবে একজন। খলিফা কয়জন হবে? একজন হবে। কিন্তু এখন এক পীরের 100 খলিফা। আবার দেখেন, খলিফা আমরা কিন্তু দর্জিকেও খলিফা বলি না? খলিফা মানে গোটা মুসলিম বিশ্বের যিনি শাসক, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, ওসমান খলিফাতুল মুসলিমিন। কিন্তু এখন আমরা এখন আমরা এই শব্দগুলোকে কি করছি? একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, তাই না? যেমন কাজী আপনার কাকে বলেন? যারা বিয়ে পড়ায় এবং বিয়ে ছাড়ায় তাদেরকে কি বলেন আপনারা? কাজী। কিন্তু কাজী হলো কে? যিনি বিচারক। বিচারককে আমরা এখন কাজী বলি, এখন বলি জজ। জজ বলতে আপনারা বেশ মানে খুব মহান শব্দ একটা, জজ, ম্যাজিস্ট্রেট অথবা হাকিম। হাকিম যদি আরবি শব্দ এটা। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, একটা হলো উদ্দেশ্য কি একমাত্র তার ইবাদত করতে হবে। দ্বিতীয় হলো যেন মুসলিমরা একজন খলিফা নির্ধারণ করেন, যিনি গোটা মুসলিম বিশ্বে কি করবেন? আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদকে কায়েম করবেন। মানুষ যেন সকলে আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, এটাকে তিনি বাস্তবায়ন করবেন। এই যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠালেন, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঈমানের প্রয়োজন। কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। ঈমানের পথে 4টা জিনিস প্রতিবন্ধক। 4 জিনিসের কারণে মানুষ ঈমান নিয়ে আসতে পারে না। 4 জিনিস। একটা হলো অহংকার। অহংকারের জন্য মানুষ ঈমান নিয়ে আসতে পারে না। অহংকার এমন এক জিনিস।
যেমন দেখেন, শয়তান আল্লাহর সাথে এই যে অবাধ্যতা করলো কিসের জন্য? অহংকারের জন্য। যে আমি তো আগুনের তৈরি, সে মাটির তৈরি, এই যে অহংকার, চিরদিনের জন্য মাতরুদ, মালউন, মারজুম, ইবলিস নিরাশ, চিরতরের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। এটা একটা কারণ। 2 নম্বর কারণ আল হাসাদ, হিংসা। হিংসার জন্য মানুষ আল্লাহকে বিশ্বাস করতে পারে না, রাসূলকে বিশ্বাস করতে পারে না। যেমন ইহুদিরা আমাদের নবীকে চেনে কিনা? কেমন চেনে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তানকে যেভাবে চেনে বাপ মা, যদি কারো যমজ সন্তান হয়, বাইরের লোক দুইটারে মনে করে একই, কিন্তু বাপ মা ঠিক আছে না কোনটাকে। নিজের সন্তানকে চেনা যেমন বাপ মার জন্য সহজ, ইহুদিরাও আমাদের নবীকে ঠিক সেভাবেই চিনত। কিন্তু ঈমান নিয়ে আসে নাই কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশের না আরেক বংশের। একটাই কারণ, ইহুদিরা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের লোক, আর আমাদের নবী ইসহাকের আরেক ভাই হযরত ইসমাইল তার বংশের লোক। এই জন্য ইহুদিরা ঈমান নিয়ে আসতে পারে নাই। হিংসার জন্য মানুষ ঈমান নিয়ে আসতে পারে না। হিংসার জন্য মানুষ সহিহ হাদিস গ্রহণ করতে পারে না। হিংসার জন্য নিজের দল, নিজের মত, নিজের গোরামি, নিজের সংকীর্ণতা মানুষ পরিত্যাগ করতে পারে না হিংসার জন্য, সঠিকটা জানার পরেও। এটা সঠিক, দলিল সিদ্ধ, আমি যেটা করি সেটা ভুল, তারপরে মানে না কেন? মানলে তো আমার মান সম্মান চলে যায়, তাই না? মানলে মানুষেরা বলবে তাহলে তো এরা এতদিন ভুল করছে। কিন্তু মুসলমান তো বটেই, বিশেষ করে আহলুল হাদিসদের কর্তব্য কি? সঠিকটা জানার পরে ভুলের উপরে ঠিক থাকা, নাকি সঠিকটা গ্রহণ করা? তাহলে যারা মাযহাব মানে আর যারা আমরা আহলে হাদিস মাযহাব মানি না, পার্থক্য কোথায়? ইমাম শাফি রাহমাহুল্লাহ এই জন্য বলছেন, মান ইস্তাবালাত লাহু সুন্নাতুন মিন সুনানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াহিল্লু লাহু আন ইয়াদাআহা লিকাউলি আহাদিন কাইনাম মান কান। যেই ব্যক্তির নিকটে দলিল প্রমাণের ভিত্তিতে কোনো একটা জিনিস সহি প্রমাণিত হয়, সুন্নত সাব্যস্ত হয়, এই ব্যক্তির জন্য বৈধ নয়, হালাল নয়, জায়েজ নয় অন্য কারো কথার কারণে রাসূলের প্রমাণিত সুন্নতকে পরিত্যাগ করা। হালাল নয়, বৈধ নয়, সে হারামের মধ্যে আছে। হ্যাঁ, আপনার নিকট দলিল নাই, আপনি মানেন, ভুলের মধ্যে সেটা আলাদা হিসাব, কিন্তু দলিল পাওয়ার পরে আপনি ভুলের উপর থাকতে পারবেন না। এই মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে 2 নম্বর কারণ বলছিলাম যে ঈমান নিয়ে না আসার 2 নম্বর কারণ হলো কি? হিংসা। যেমন আবু জাহাল আমাদের নবীর উপর ঈমান নিয়ে আসে নাই, তার অন্যতম মৌলিক কারণ ছিল হিংসা। কারণ আবু জাহালের বংশ হলো বনু মাখজুম, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হলো বনু হাশিম। বনু হাশিম বনু মাখজুমের এক দাদার 2 সন্তান। বনু মাখজুম এক গোত্র, এক বংশ, বনু হাশিম এক বংশ। 2 বংশের মধ্যে জাহেলি যুগে প্রতিযোগিতা চলত। বনু মাখজুম এই বংশের লোকেরাও নেতা, বনু হাশিম এই বংশের লোকেরাও নেতা। বনু মাখজুম গোত্রের লোকেরা দান করে, বনু হাশিম গোত্রের লোকেরাও দান করে। 2 দলে 2 বংশে সমান সমান সমাজের ক্ষেত্রে। কিন্তু হঠাৎ করে বনু হাশিম থেকে একজন লোক বলল, আমাদের মধ্যে একজন নবী আছে, আর বনু মাখজুম এই গোত্রে তো নবী নাই, তাহলে বনু হাশিমের মর্যাদা বাড়ে কিনা? আবু জাহেল বলল, যদি নবী মানি আমাদের বংশের মর্যাদা কমে যায়, মানবই না, যা হয় হোক। হিংসার জন্য শেষ পর্যন্ত মানতেই পারল না। তাহলে ঈমানের পথে প্রতিবন্ধকতা 2 নম্বর বিষয়ের নাম কি? হিংসা। 3 নম্বর, ঈমানের পথে প্রতিবন্ধকতার 3 নম্বর প্রতিবন্ধক হলো আল গদাব, রাগ। একটা কথা বলে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগের সময় সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই না? রাগের সময় সিদ্ধান্ত নিলে মানুষ ভুল করে। আমরা নিজেরা অনেক সময় এমন অনেক ভুল কথা বলি। যেমন দেখেন, একজন লোক ভালো, সৎ, হালাল ব্যবসা করেন, হালালভাবে ইনকাম করেন, অনেক কষ্টে দিনাতিপাত করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, পর্দা পুশিদা করেন, সবকিছুই ঠিকঠাক,
এরপরও যত অসুখ বিসুখ বিপদ আপদ এই ব্যক্তির উপরে, এমন লোক আছেন কিনা? একটা সময় এই লোক বিরক্ত হয়ে বলে, আল্লাহ আর কাউরে দেখে না, আমারই দেখে। এরকম মানুষ বলে কিনা অনেক সময়? কিন্তু ইমানদার যিনি, তার আকীদা বিশ্বাস হবে এই, লা ইউসিবুল মুসলিমা হাম্মুন ওয়ালা হাজানুন ওয়ালা হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন সাইয়্যাতিহি। ইমানদারের কোনো দুশ্চিন্তাও যদি হয়, সামান্য দুশ্চিন্তা হয়েছে, এমনকি রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, একটা কাঁটা সামান্য ঢুকছে, বেশি কিছু ক্ষতি হয় নাই, এত কিছু যা কিছু হবে এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। এটা হলো ইমানদারের আকীদা। তার ইমানদারের বিপদটাও নেয়ামত। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহর উপরে রাগ করি, গোসা করি। অনেকেই একটা সময় আল্লাহকে বিশ্বাস করাই ছেড়ে দেয়, রাগের বশবর্তী হয়ে। তাহলে ইমানের পথে প্রতিবন্ধক 3 নম্বর কি? রাগ। যে আপনারা একটু পরে দেন, ইফতারিটা পরে দেন ভাই, এখন অনেক সময় আছে। হয় ইফতারি দিতে হবে, নাহলে আলোচনা শুনতে হবে, দুইটার একটা। ইফতারি তো পাবে নেই। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা ইফতারি পরে দিবেন, ঠিক আছে? যথেষ্ট সময় আছে, সমস্যা নেই, আমি আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আসেন, ইমানের পথে 3 নম্বর প্রতিবন্ধক হলো রাগ। এমনকি অনেকেই মাসালা জিজ্ঞাসা করে, হুজুর রাগের বশে তালাক দিছি, তালাক হবে কিনা? বলে না? ফুকাহায়ে কেরাম অত্যন্ত সূক্ষ্ম হয়ে মাসালা বের করছেন। তারা বলছেন, রাগের বশবর্তী হয়ে যদি কেউ তালাক দেয়, তাহলে তার 3 অবস্থা আছে। স্বাভাবিক রাগ, তালাক তো মানুষ রাগ অবস্থায় দিবে, স্বাভাবিক কথা, নাকি? বউয়ের সাথে বনিবনা হচ্ছে না, রাগারাগি, কথা কাটাকাটি, এরপর হাতাহাতি, এরপর বাড়িঘর ভাঙ্গাচুরি, এরপর সর্বশেষ গিয়ে তালাক। রাগের অবস্থায় মানুষ তালাক দেয়, স্বাভাবিক। কিন্তু রাগ যদি এমন চরম মুহূর্তে চলে যায় যে এই লোকের মেজাজ, আকল, বুদ্ধি, বিবেক সব হারায় গেছে, এত রাগ হয়ে গেছে, কি বলে সে নিজেও জানে না, এমন রাগের অবস্থায় যদি তালাক দেয়, তাহলে তালাক হবে না। কথা বুঝে আসছে? আর যদি স্বাভাবিক রাগ, তাহলে সে অবস্থা তালাক দিলে তালাক তো অবশ্যই হবে। তাহলে 3 নম্বর বাধা হলো ইমানের পথে রাগ। 4 নম্বর ইমানের পথে বাধা হলো আশ-শাহওয়া, মানুষের প্রবৃত্তি। 2টা জিনিস একটু কঠিন, তারপরে মনে রাখবেন। একটা হলো প্রকৃতি, আর একটা হলো প্রবৃত্তি। একটা হলো ফিতরাত, আর একটা হলো শাহওয়াত। ফিতরাত হলো মানুষ বৈধ পন্থায় বিয়ে শাদী করবে, সংসার করবে, সন্তান উৎপাদন করবে, মানুষ করবে, এটা হলো ফিতরাত। এটা হলো নেচার, প্রকৃতি, যেটা হযরত আদম থেকে নিয়ে চলে আসছে। এটার নাম কি? ফিতরাত, প্রকৃতি, স্বাভাবিক নিয়ম। পৃথিবীর সব ধর্মেই বিয়ে আছে না নাই? হিন্দু ধর্মে বিয়ে আছে না নাই? এমনকি বিয়েটাকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে। 2 জন হিন্দু স্বামী স্ত্রী, তারা যদি ইসলাম গ্রহণ করে, নতুন করে তাদের বিয়ে করার দরকার নাই। অথচ হিন্দুদের বিয়ের নিয়ম, মুসলমানদের বিয়ের নিয়ম এক না আলাদা? আলাদা। তাহলে তারা তাদের ধর্ম মতে বিয়ে করছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদেরকে নতুন করে বিয়ে পড়াতে হবে না, কারণ তারা তাদের ধর্ম মতে একটা বিয়ে করছে। এটা হলো ফিতরাত, এটা হলো প্রকৃতি, নেচার, স্বাভাবিক অবস্থা। এর বিপরীত শয়তানের বুদ্ধি, শাহওয়াত, প্রবৃত্তি। সেটা কি? বিয়ে শাদী লাগবে না, লিভ টুগেদার, ফ্রি মিক্সিং, যেমনে চায় তেমনি নিজের যৌনতাকে ভোগ করো, উপভোগ করো, এনজয় করো। এটা হলো বর্তমান আমেরিকার শয়তানি বিশ্বের প্রোপাগান্ডা এবং শয়তানি বিশ্বের প্রবৃত্তি। এবং এটাকে নিয়ে গেছে মেয়ে ছেলে বিয়ে তারা, এবং সেটাকে তারা বৈধতা, অনেক একটা বৈধতা পর্যন্ত দিয়ে দিয়েছে। এটা হলো প্রবৃত্তি, এটা প্রকৃতির বিরুদ্ধে, ফিতরাতের বিরুদ্ধে শাহওয়াত। এবং এই শাহওয়াত, প্রবৃত্তি, তাদের নিজেদের খাহেসাত,
নিজের মনের চাহিদা, কামনা, বাসনা চরিতার্থ করার জন্য তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধান মানে না। কারণ আল্লাহর বিধান মানতে গেলে সমস্ত নিয়মের মধ্যে থাকতে হবে। তাহলে কয় কারণ বললাম? 4 কারণ। 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো হিংসা, 3 নম্বর হলো, 4 নম্বর হলো প্রবৃত্তি, নিজের মন যা চায়। কালকে আমি একটা অনুষ্ঠানে নেক্সাস টিভিতে লাইভে ছিলাম। লাইভে একজন প্রশ্ন করছে যে রমজান মাসে আমরা জানি শয়তানকে বাধা থাকে, এরপর অনেক লোক শয়তানি করে কিনা? তো শয়তান যেহেতু বাধা, শয়তানি করলো কেমন? আমি জবাব দিলাম যে মনে করেন শয়তান নাই পৃথিবীতে, শয়তানের সৃষ্টি হয় নাই, শয়তান বলতে কোনো কিছুই নেই, তারপরেও কি সমস্ত লোক আল্লাহর ওলি হয়ে যাবে? না। মনে করেন যে শয়তান মারা গেল আজকে থেকে, শয়তানের সমস্ত রাজত্ব শেষ, আগামীকালকে থেকে সারা বিশ্বের সবাই ইমানদার হবে? না। কারণ শয়তানের চেয়েও মারাত্মক পাওয়ারফুল মানুষের নফস, মানুষের আত্মা। আত্মার মধ্যে 2টা দিক আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো দিক, খারাপ দিক। আপনার যে খারাপ প্রবৃত্তি, যে খারাপ পাওয়ারটা, সেটা আপনাকে খারাপ কাজের দিকে, গোমরাহের দিকে আপনাকে সবসময় নিয়ে যাবে। এই জন্য শয়তান বাধা থাকলেও মন তো আর বাধা নাই। এই জন্য মানুষ রমজান মাসেও খারাপ কাজে অনেক সময় লিপ্ত হয়ে পড়ে। তাহলে মোট কারণ হলো কয়টা? 4টা। এই 4টা কারণ হয় 2 কারণে। তার একটা হলো জাহালুন নাসি বিরাব্বিহি, মানুষ আল্লাহর সম্পর্কে জানে না। 2 নম্বর জাহালুন নাসি বিনাফসিহি, মানুষ তার নিজের সম্পর্কেও জানে না। মানুষ আল্লাহকে মনে করে অনেক ছোট, নিজেকে মনে করে অনেক বড়। মানুষ আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না, আর নিজের ক্ষমতা জানে না, তার চেয়ে বেশি বিশ্বাস করে বসে থাকে। কথা বুঝলেন? যা তার ক্ষমতা না, তার চেয়ে বেশি নিজেকে মনে করে বসে আছে। আর আল্লাহর যত ক্ষমতা, এ সম্পর্কে সে জানেই না, বিশ্বাসও করে না। আল্লাহ সম্পর্কে না জানার কারণে, নিজের সম্পর্কে না জানার কারণে তার সামনে একটা অন্ধকারের পর্দা পড়ে যায়। অন্ধকারের কারণে সে আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা সম্পর্কে দেখতে পায় না। এখন এই অন্ধকার দূর করার দরকার আছে না নাই? অন্ধকার দূর হলেই আপনি আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহর রাজত্ব দেখতে পারবেন, আল্লাহর নিয়ামত ভোগ করতে পারবেন। যে কোনো অন্ধকার দূর করার জন্য 2টা লাইটের প্রয়োজন, 2টা আলোর প্রয়োজন, একটা বাইরের আলো, একটা ভেতরের আলো। যেমন দেখেন, দিনের বেলা পৃথিবীর সব লোক কি দেখতে পায়? কারা দেখতে পায় না? যারা অন্ধ। সূর্যের এত আলো, সূর্যের এত বিশাল আলো থাকার পরেও একদল লোক দেখতে পায় না, তারা হলো অন্ধ। কেন দেখতে পায় না? কারণ বাইরের আলো আছে, কিন্তু তার চোখের আলো নাই, চোখের আলো হারায় গেছে। আবার রাত্রিবেলা, অমাবস্যার রাত, আপনার আমার চোখের আলো আছে, দিনের বেলা দেখতে পাই, কিন্তু রাতের বেলা দেখতে পাই না। কেন? কারণ আমার চোখের আলো আছে, কিন্তু বাইরের আলো নাই। তাহলে আলো লাগবে কয়টা? 2টা, একটা বাইরের আলো আর একটা ভেতরের আলো। 2টার মধ্যে যখন সংযোগ হবে, সংযোগ হয়ে একটা রিফ্লেকশন, প্রতিবিম্বিত হবে, তখন সেই দৃশ্য আপনার সামনে ফুটে উঠবে। এই যে কুফরির যে অন্ধকার, মানুষ আল্লাহকে অবিশ্বাস করার যে অন্ধকারের পর্দা পড়ে গেছে, সেই পর্দা ভেদ করে ঈমানের আলোয় উদ্ভাসিত এবং আলোকিত হওয়ার জন্য 2টা আলোর প্রয়োজন, একটা ভেতরের আলো আর একটা বাইরের আলো। এই 2 আলোর একটা হলো ঈমান, আর একটা হলো আল কোরআন। একটার নাম কি? ঈমান, আর একটার নাম কি? ঈমান হলো ভেতরের আলো। ঈমান হলো কিসের আলো? ভেতরের আলো। কোরআন হলো বাইরের আলো। এই 2 আলো যদি একসাথে হয়, তবে সেই কুফরির অন্ধকার ভেদ করে, কুফরির অন্ধকার দূর করে আপনি ঈমানের আলোয়, আল্লাহর আলোয়, আল্লাহর নূরে নূরান্বিত হবেন, আলোকিত হবেন। এই 2 আলো যদি না থাকে, তাহলে আপনি ঈমানের মজা, ঈমানের আলোয় আলোকিত হতে পারবেন না। আমেরিকা, ইউরোপের লোকেরা, খ্রিস্টান লোকেরা, তারা কি কোরআন পড়ে না? কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে তারা গবেষণা করে, কোরআনের ভুল ধরার জন্য। কোরআন নিয়ে তারা রিসার্চ করে, অনেক টাকা পয়সা ব্যয় করে কোরআন নিয়ে গবেষণা করার জন্য। কিন্তু তারপরে তারা ঈমানদার হতে পারে না। কেন? কারণ তাদের নিকট একটা আলো আছে, সেটা কোনটা? কোরআনের আলো।
আরেকটা আলো নাই, সেটা কোনটা? ইমানের আলো। কোরআনের আলো আছে, ইমানের আলো না থাকার কারণে তারা ইমানদার হতে পারে না। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলছেন, এই তথ্য কোরআনে দিয়েছেন। হে নবী, ওয়াইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনি যখন কোরআন পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, তখন আপনার তেলাওয়াতের মাঝে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মাঝে একটা পর্দা ফেলে দেয়। তারা দেখতে পারে না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না। তাহলে আলো লাগবে কয়টা? দুইটা, ইমানের আলো, কোরআনের আলো। এই ইমান এবং কোরআন, এই দুই আলোর অর্জন করার শ্রেষ্ঠতম সময় হলো রমাদান। শ্রেষ্ঠ সময় কি? রমাদান। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিস আমরা সচরাচর শুনেই থাকি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে কিসের সাথে লাগবে? ঈমানের সাথে। এখন প্রশ্ন হলো, ঈমানদার ছাড়া কি রোজা পালন করে মানুষ? আজকে বাংলাদেশে রোজা পালন করতেছে কারা? ঈমানদাররাই তো, নাকি বেঈমানরা? ঈমানদাররাই। কিন্তু রাসূল বললেন ঈমানের সাথে। আমরা দেখতে পাচ্ছি ঈমানদাররাই তো রোজা রাখে। তাহলে ঈমানের সাথে বলার দরকার কি? তার মানে বোঝা গেল এমন অনেক লোক থাকবে যারা রোজা রাখবে কিন্তু ঈমান নাই। রোজা রাখবে কিন্তু কি নাই? ঈমান নাই। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার থাকবে যে রোজাদাররা ক্ষুধা ছাড়া তার রোজা আর তার কোনো উপকার দিবে না। তাহলে দুই আমি কি ছেড়ে দেব? আচ্ছা, 6টা, ওকে, ঠিক আছে। তাহলে দুই জিনিসের সংযোগ, ঈমান আর কি? কোরআন। অমুসলিমদের কোরআন আছে, কোরআন গবেষণা আছে, কিন্তু ঈমান নাই। আর মুসলমানদের ঈমান আছে কিন্তু কোরআন নিয়ে গবেষণা নেই। কথা কি ভুল বললাম আমি? আপনাদের এখানে ঈমান নাই কারণ এমন না, আমাদের সবার আলহামদুলিল্লাহ কি আছে? ঈমান আছে। এবং জানো তো ঈমান না, পাকাপোক্ত ঈমান, কিন্তু কোরআনের আলো নাই আমাদের মধ্যে। এমন কি অনেক সময় অনেক লোকে বলে, নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? দেখেন, এই কথাটা শুনতে হাস্যকর হলেও অনেক ক্ষেত্রে বাস্তবতা আছে কিছু। বাস্তবতা কেমন? মনে করেন এলাকায় একদল সন্ত্রাসী একটা মাদ্রাসা ভাঙিয়ে দিবে। এই মাদ্রাসাকে রক্ষা করবে, এলাকার সাধারণ লোক রক্ষা করতে পারবে না, কারণ সন্ত্রাসী ওরা। রক্ষা করবে কারা? আরেক সন্ত্রাসী রক্ষা করবে। অনেক সময় অনেক সন্ত্রাসী কাজ করে কিনা? মসজিদ মাদ্রাসার জন্য মওলানা আকরাম খাঁ, নাম আপনারা শুনে থাকবেন। মওলানা আকরাম খাঁ উনি একটা কাহিনী বলছেন। উনি বাহাস করতে গেছেন হানাফিদের সাথে। বাহাস করতে গিয়ে তিনি বিজয়ী হয়েছেন। হানাফিরা এটা সহ্য করতে না পেরে তাকে মারার জন্য দৌড়ানি দিয়েছে। তিনি দৌড়ায় দৌড়ায় আসতেছেন, প্রতিমধ্যে দেখলেন যে কিছু লোক মানে সন্ত্রাসী টাইপের মদের বোতল হাতে নিয়ে তারা মদ পান করতেছে। হুজুর, কি হয়েছে, আপনার দৌড়ান কেন? যে বাবা, আমাকে যে পেছনের লোকজন মারতে যায়। তখন ওরা মদের বোতল ফেলে রেখে বলছে, বেটা কার সাহসে হুজুরে মারবে? আমাদের জীবন থাকতে হুজুরের গায়ে হাত তুলতে দেবো। অথচ মওলানা আকরাম খাঁর সাথে যারা জারি টুপিওয়ালা ছিল, মৌলবীরা ছিল, এরা সব পালাইছে জানের ভয়ে। আগে আসছে কারা? যাদের হাতে মদ আছে তারা। কথা বুঝে আসছে? এই জন্য বাঙালির ঈমান অত্যন্ত জটিল জিনিস। বাংলাদেশের বাঙালির ঈমান অত্যন্ত জটিল, এটাকে পরীক্ষা নিরীক্ষা করা মারাত্মক ব্যাপার। তাহলে আসেন, দুই জিনিসের প্রয়োজন, ঈমান এবং কোরআন। ঈমান নিয়ে আমি আলোচনা আর না করে যেতে, এটা অনেক লম্বা একটা চ্যাপ্টার। কোরআন, এই যে আমরা এখন যে শেষ দশকে আছি, লাইলাতুল কদরের রাত, তাই না? ইতিকাফ এবং শেষ দশক লাইলাতুল, আমরা তো জানি যে রমজান গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ পরিচিত হয়েছে কোরআনের কারণে। আল্লাহ রমজানকে পরিচয় করিয়েছেন কোরআন দিয়ে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস, যে মাসে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো, আমি বললাম যে ইনি হলেন মন্ত্রীর ছেলে। ইনি হলেন কার ছেলে? মন্ত্রীর ছেলে। তাহলে মন্ত্রীর মর্যাদা বেশি না ছেলের মর্যাদা বেশি? মন্ত্রীর মর্যাদা বেশি, কারণ মন্ত্রীর কারণে ছেলে পরিচিত। মন্ত্রী ছাড়া ছেলেকে কেউ চেনে না। তা রমজান হলো এমন রমজান, যে রমজান কোরআন ছাড়া মানুষ রমজানকে, আমি এই বলে আমার কথা শেষ করছি, যদি সময় কম।
অনেক ভাইরা আসছেন এবং আমি অনুরোধ করব অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আপনারা সব শেষ পর্যন্ত থেকে সুন্দরভাবে ইফতারি নিয়ে বিদায় গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।